নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের জন্য রেসিপি নিয়ে এসেছি, এঁচোড়ের রেসিপি। একদম সিম্পলভাবে করে দেখাবো, কোনো কিছুই এটা কিন্তু পড়বে না, কোনো রকম চিংড়ি মাছও না, শুধু পেঁয়াজ রসুন দিয়ে এটা করব। এবার দেখো আমি এঁচোড়টাকে সেদ্ধ বসিয়েছি, অল্প নুন দিয়েছি। এবার দেখো কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। দুটো টমেটো আর দুটো আলু নিয়েছি। এবার ডুমো ডুমো করে আলুগুলোকে কেটে নেব। এবার টমেটোটা কেটে নেব। ওকে, এইভাবে আমি বাকিটা কেটে নিয়ে আবার আসছি। এবার দেখো কিছু মশলা এখানে আমি পেস্ট করব। এখানে নিয়েছি চারমগজ, একটু ভিজিয়ে ধুয়ে নিয়েছিলাম। এবার টমেটো দিয়ে দিলাম আর কিছুটা পেঁয়াজ দিয়ে দেব। এবার পেস্ট করব। এবার এঁচোড় দেখো আমি এখানে সাইডে বসিয়েছি সেদ্ধ। এবার দেখো একটু দেখে নিচ্ছি, দেখো নরম হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে কিন্তু। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি কিছুটা, সাদা তেলে আমি রান্নাটা করছি, তোমরা চাইলে সরষের তেলেও করতে পারো। এবার আলুগুলোকে ভেজে নেব, অল্প নুন দিয়ে দিলাম। এবার আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার এঁচোড়গুলো ভেজে নেব। এঁচোড়গুলো ভাজা হয়ে গেছে, হালকা করে ভেজে নিলাম। খুব বেশি ভাজলে কিন্তু আবার ভালো লাগবে না, শক্ত হয়ে যাবে। এবার এখানে গোটা গরম মশলা ফোড়ন দিলাম আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা। নুন দিয়ে দিলাম হাফ চামচ। নুনটা অল্পই দিলাম, যেহেতু এঁচোড়ের মধ্যে কিন্তু নুন ছিল, সেই জন্য অল্প দিলাম। এবার পেঁয়াজটা হালকা করে ভেজে নেওয়ার পর এই মশলাটা দিয়ে দিলাম। জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ, গরম মশলার গুঁড়ো হাফ চামচ, আদা বাটা এক চামচ, হাফ চামচ করে দিয়েছি সব, অল্প এঁচোড় সেজন্য আমি অল্প দিয়েছি। রসুন বাটা হাফ চামচ। এঁচোড়ের পরিমাণটা যদি তোমরা বেশি নাও তাহলে মশলাটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে। এবার হলুদ দিয়ে দিলাম, ঝালের জন্য দুটো লঙ্কা দিলাম। আর সামান্য একটু জিরের গুঁড়ো দিয়েছিলাম। এবার দিলাম তোমার এঁচোড় আর আলুগুলোকে দিয়ে আরেকটু কষিয়ে নেব। কষানো কিন্তু হয়ে গেছে, এবার একটু ঝোল ঝোল থাকবে। এবার জল দিয়ে দিলাম। তোমরা যদি এভাবে করতে চাও করে দেখবে, ভীষণই ভালো হয় এইভাবে করলেও, একদম সিম্পলভাবে। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ ঘি দিয়ে দিলাম। তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও তাহলে আমার এই ইউটিউব চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটাকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে।
সেদ্ধ হয়ে গেছে। দেখো প্রেশার কুকার ছাড়াই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এঁচোড়টাও খুব ভালো ছিল। এবার আমি নামিয়ে সার্ভ করে দেব। আজকে তাহলে আমি এখানেই রাখছি। এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা বন্ধুরা।